বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হলো এই কিতাব। আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, তাহলে জান্নাত পেয়ে যাইবা। কার মতন তোমরা ভয় ঢুকাইবা? আমার পয়গম্বর হাদিস বর্ণনা করেন, আপনারা আমার পয়গম্বর হাদিস বর্ণনা করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন পাপাচার ব্যক্তি ছিল, যার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদের কোনো অভাব নাই। টাকা পয়সা ধন দৌলত অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আর সে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সে নিজে করে নাই। অনেক গুনাহ করতে 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 নিজের জীবনটাকে গুনার শেষ প্রান্তে নিয়ে গেল। আর আরেকজন নেককার আবেদ মহিলা ছিল। ওই নেককার মহিলা, আবেদ মহিলা যে ছিল, তার স্বামী ছিল না, বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তাদেরকে নিয়ে থাকতো। ওই মাসুম বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টের সাথে জীবন যাপন করতো। ভালোভাবে খাবারের কোনো ব্যবস্থা নাই, কোন জিনিসের ব্যবস্থা নাই। একদিন ওই মহিলা সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ও আমার আম্মা জান, আমরা তো এখন অসহায়ত্বের মধ্যে আছি, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমাদের ঘরে খাবারের ব্যবস্থা নাই, আর কতদিন উপবাস থাকবো? একটু খাবার খেয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে কিভাবে চালাবো? এই কথা যখন বারবার বারবার ওই সন্তানরা বলতেছিল, হঠাৎ করে ওই মহিলা বলতেছে, যায় দেখি যে আমাদের সমাজের মধ্যে যে ব্যক্তি অনেক সম্পদশালী, তাহার কাছে যে দেখেছেন কিছু খাবারের ব্যবস্থা হয় কিনা। ওই মহিলা পর্দার সহিত ওই যে ব্যক্তি আছে বনি ইসরাইল, তার কাছে চলে গেল। ধন সম্পদ আলার কাছে যে ডাক দিয়া বললেন, আরে ভাই, আমরা হত দরিদ্র, আমরা গরিব, ঘরের মধ্যে খাবার নাই, আমার সন্তানগুলো উপবাস, ভালোভাবে খাবার পায় না, তুমি একটু আমাকে কিছু টাকা ধার দাও। যদি তুমি আমাকে কিছু টাকা ধার দাও তাহলে আমি তোমাকে পরিশোধ করে দিব। সাথে সাথে ওই পাপাচারের ব্যক্তি ডাক দিয়া বলল, ও মহিলা, ও মহিলা, তুমি যদি আমার সাথে আজকে রাত্রি যাপন করো, যদি আমার সাথে এক বিছানায় থাকো, যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। এই কথা যখন বলল, মহিলা পেরেশান হয়ে গেল। হায় আল্লাহ, আমি জীবনে কখনো কোনো পুরুষ আমার শরীরের মধ্যে স্পর্শ করে নাই, আমি কখনো কোনো পুরুষের কাছে আমার নিজের সতীত্ব বিক্রি করি নাই। হায় আল্লাহ, আমি আমার লজ্জাস্থান কোনো পুরুষের সামনে প্রদর্শন করি নাই। আজকে সামান্য খাবারের জন্য আমার এই যে এতদিনের সতীত্বটা নষ্ট হয়ে যাবে, এইটা চিন্তা করে 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 ওই মহিলা অনেকক্ষণ চিন্তা করে রাজি হয়ে গেল। হা ভাই, আমার সন্তানরা বাড়ির মধ্যে ক্ষুধার্ত, একটু খাবারের যদি ব্যবস্থা করার জন্য টাকা দাও, একটু খাবার কেনার জন্য টাকা দাও, তাহলে আমি তোমার সাথে আজকে রাত্রে থাকবো। সাথে সাথে টাকা দিয়ে দাও, সন্তানদেরকে খাবার খাওয়াও। মহিলা যখন সন্ধ্যা বেলায় ওই ব্যক্তির কাছে আসলো, ওই ব্যক্তির ঘরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল, জানালাগুলো বন্ধ করে দিল, যে সমস্ত ঘরের মধ্যে ছোট ছোট ছিদ্র ছিল সবগুলো বন্ধ করে দিল। আপনার আমার রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, উম্মত, বারবার ডাক দিয়া বলেন, হাদিস বর্ণনা করতেছেন, সমস্ত ছিদ্র বন্ধ করার পর মহিলার দিকে তাকায় দেখলো মহিলার শরীরগুলো কাঁপতেছে, হাতগুলো কাঁপতেছে, বডিটা কাঁপতেছিল। হঠাৎ করে ওই ব্যক্তি ডাক দিয়া বলল, ও মহিলা, আমি তো এখনো তোমাকে স্পর্শ করি নাই, আমি তো এখনো পর্যন্ত তোমার শরীরে হাত দেই নাই, তুমি আমার সাথে অপকর্ম করার পূর্বে কেন তোমার শরীরটা কাঁপতেছে? এই কথা যখন বলল, মহিলা সাথে সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলল, ও ব্যক্তি শোনো, ও ক্ষমতাসীন ভাই, তুমি ভালো করে শোনো, আমি হইলাম এমন একজন মহিলা, সব সময় আমি আমার মালিককে ভয় করেছি, আমার মালিকের ইবাদত করেছি, আমার মালিকের সাথে সব সময় মাথাটাকে নত করে রেখেছি, কখনো আমি কোনো গুনার কাজ করি নাই। আজকে যখন তুমি আমাকে অফার দিলা, আমি আসলাম, তুমি ঘরের দরজাগুলো বন্ধ করতেছ, তুমি জানালা বন্ধ করতেছ, এমনকি ছোট্ট ছিদ্র বন্ধ করতেছো, তুমি মনে মনে ভাবতেছো কেউ দেখতেছে না। আরে ভাই, আমার নজর হলো দুনিয়ার কোন মানুষ থেকে তুমি আমাকে আড়াল করে অপকর্ম আমার সাথে তুমি করবা, কিন্তু তাকে দেখছো উপরে আমার মালিক, তাকে দেখছো, ওই মালিক তো আমার দিকে তাকিয়ে রয়েছে, ওই মালিক তোমার দিকে তাকিয়ে রয়েছে।
তাকিয়ে দেখো আমার মালিক থেকে কিভাবে আড়াল করবা। ও ভাই, তুমি আমার মালিক থেকে আড়াল করা অপকর্ম করতে পারবে না। আজকে সামান্য এই জানি টাকার কারণে, অভাবের কারণে তুমি আজকে আমার সতীত্ব আমার কাছ থেকে নিয়ে যাইবা। ওই ব্যক্তি হঠাৎ করে তার অন্তরের মধ্যে একটু অনুশোচনা আসলো, হায় আল্লাহ। ওই মহিলাকে ডাক দিয়ে বলল, ও মহিলা, তুমি কেন কান্না করো? তুমি কান্না করো না। সামান্য কখনো কোনো পুরুষের সাথে অপকর্ম করো না, আজকে শুধু সামান্য অপকর্ম করার জন্য রাজি হয়েছে, এখনো করো না। তাতে তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয়। কিন্তু আমি তো অনেক মহিলাদের সতীত্ব নষ্ট করেছি, অনেক জিনার কাজ করেছি, অনেক মদ পান করেছি, তাহলে আমাকে মনে হয় ওই মালিক ছাড়বে না। বারবার ওই ব্যক্তির অন্তরের মধ্যে অনুশোচনা, কান্নার আওয়াজ, বারবার কান্না করতেছে। আর মহিলাকে ডাক দিয়ে বললেন, বেগে যাও, বেগে যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে আর অপকর্ম করব না, আমি আর কখনো জিনার কাজ করব না, আমি কখনো কোনো জায়গায় মদ পান করব না। এই কথা বলে মহিলাকে বিদায় করে দিলেন। এখন অনুশোচনা করতেছে আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলেন, ও দয়ার মালিক, আমি অনেক বড় গুনার কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বারবার আমার মালিকের কাছে অনুশোচনা করে। ও যুবক ভাইরা, কত অন্য বেটিকে দিকে তাকে মজা নেও, কত মেয়েদের সাথে লেপের মধ্যে কম্বল ধরে ধরে কানের পাশে মোবাইল নিয়ে অনেকক্ষণ পর্যন্ত, 2টা-3টা পর্যন্ত কথা বলো, কত মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো, কত ঘরের মেয়ে একা থাকে তার ইজ্জতটা তুমি লুণ্ঠন করো, কত জিনার মধ্যে আসরে যুবক, মালিকের কাছে কি জবাব দিবা না এই ভয় কি অন্তরে নাই? ওই মালিকের সামনে কি দাঁড়াইবা না রে ভাই? ওই গুনাহগার ব্যক্তি বনি ইসরাঈলের এবার সিজদায় দিয়ে মালিকের কাছে কান্না করতেছে আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আল্লাহ, অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন। বারবার ক্ষমা চাইতেছে। ক্ষমা চাইতে চাইতে অনেকদিন পর্যন্ত ক্ষমা সে জঙ্গলের মধ্যে ছিল, জঙ্গল থেকে চলে আসলো। আসার পরে অল্প দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করে, ওই সময়ের জমানার মধ্যে যদি কোনো নাফরমান ব্যক্তি মারা যাইত, তার বাড়ির সামনে লেখা উঠত যে নাফরমানের মৃত্যু হয়েছে, সবাই শুকরিয়া আদায় করত। আবার যদি কোনো ইমানদার ব্যক্তি মারা যাইত, তাহলে ওই গেটের সামনে লেখা হইতো যে ইমানদার ব্যক্তি মারা গেল। এমন করে করে যখন ওই বাড়ির সামনে লেখা হইতো, হঠাৎ করে যখন ওই ব্যক্তি বনি ইসরাঈলের মধ্যে এই গুনাহগার ব্যক্তি মারা গেল, এই গুনাহগার ব্যক্তির মৃত্যুর পর সমস্ত মানুষ খুশি হয়ে গেল। বড় একটা গুনাহগার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বড় একজন গুনাহগার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করতেছিল। যখন তাহার বাড়ির কাছে আসলো, এসে দেখতেছে গেটের মধ্যে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফলি, আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ পাকের দয়া আছে আমাদের প্রতি, আসেনি বলেন না? আছে কি না ভাই? আল্লাহর দয়া আছে আমাদের প্রতি, আল্লাহর ভালোবাসা আছে আমাদের প্রতি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, যখন গুনাহ করো আমি আল্লাহ তোর দিকে আমার দৃষ্টি দেই, রহমতের দৃষ্টি, বান্দা ফিরে আয়, গুনাহ করিস না, গুনাহ থেকে ফিরে আয়। বান্দা, আমি রহমতের নজর দিয়া তোর দিকে তাকায়া থাকি। ও বান্দা, সমস্ত জিনিস বাদ দাও, আমি আল্লাহ তাআলার দিয়ে আসো, আমি আল্লাহ দিয়ে আসো। এমন করে করে আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দেয়। যদি আল্লাহ রহমত না থাকতো, তাহলে আপনি আর আমি গুনাহ করলে আল্লাহ আমাদেরকে সাথে সাথে ধরে ফেলত। কথা বলেন ঠিক কিনা? দরকার আল্লাহ তাআলা ধরে ফেলতে চাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে বয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন,
ভয় কি হবে সেই দিন হে খোদা। ধরাতে আসিয়া বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও খোদা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। মালিক যদি আমাদেরকে ক্ষমা না করে, উপায় আছে? জান্নাতে যেতে পারবো আপনার? কেউ পারবো না। ইসুন্নাল্লাহকে ভয় অন্তরে রাখতে হবে। দেখলেন বনি ইসরাঈলের ওই ব্যক্তি, বাইকে উঠবেন না, বসেন, প্রধান বক্তা আছে, আপনারা কোথায় যাচ্ছেন, বসেন। বলতেছে যে বনি ইসরাঈলের ওই ব্যক্তির গেটের মধ্যে লেখা কদ গফারাল্লাহু লিল কিফলি, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিলেন। মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল, কিফিলকে কেন আল্লাহ ক্ষমা করলেন, কিফিলকে কেন আল্লাহ মাফ করলেন? মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল, সে তো কোনো নেক আমল করে নাই, তওবাও করে নাই। হঠাৎ করে কয়েকজন মানুষ ডাক দিয়ে বলল, কিফিলকে দেখলাম যেন ওই মহিলার সাথে এমন এমন ঘরের মধ্যে গিয়েছিল, ঘরের দরজা আটকিয়েছিল। এই যে ঘরের মধ্যে গিয়েছিল, ঘরের দরজা আটকিয়েছিল, ওই মহিলা জানবে কি হয়েছিল। মহিলা সমস্ত মানুষদেরকে বললেন যে কিফিল আমার সাথে এমন এমন করতেছিল। কিফিলকে যখন আমি মালিকের ভয় দেখাইলাম, তখন কিফিল সমস্ত জিনিস থেকে, গুনাহ থেকে বিরত হলো, ওই জায়গার মধ্যে তওবা করলো। তওবা করার কারণে আল্লাহ কিফিলের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিল। আপনারা আমার গুনাহ মাফ করাইতে চান কি চান না? চান কিনা বলেন? চাইলে কি করতে হবে জানেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে, আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে, আল্লাহর ঘরকে মহব্বত করতে হবে, উলামায়ে ইকরামদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে অন্তর থেকে। আপনাদের এই মাহফিলটা করা হইতেছে আমতলী ইসলাম পাড়া জামে মসজিদের উদ্যোগে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর বলবেন না, মসজিদ কার ঘর? উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? জবাব দেন আর উচ্চ আওয়াজে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য একটা টাকা ব্যয় করবে, মসজিদের জন্য একটা টাকা খরচ করবে, মাদ্রাসার জন্য একটা টাকা ব্যয় করবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি ব্যবস্থা করে দিবেন।